12 দিনের ভয়াল যুদ্ধ মধ্যপ্রাচ্যের আকাশে ছড়িয়ে পড়েছিল ধ্বংস, শঙ্কা আর অনিশ্চয়তা। কিন্তু এই যুদ্ধের সবচেয়ে বিস্ময়কর অধ্যায়টি ছিল একটি মানুষকে ঘিরে, যার চারপাশ ঘিরে আছে একটি জাতির আত্মপরিচয়, বিশ্বাস ও নেতৃত্ব। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েল ইরান যুদ্ধের সময়ে শুরুতেই বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান এবং পরমাণু বিজ্ঞানী সহ বেশ কয়েকজনকে হত্যা করে ইসরায়েলের গুপ্ত হত্যা বাহিনী। এরপরই ইসরায়েলের সরাসরি টার্গেট ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু চিন্তা পর্যন্তই শেষ, তার হদিস করতে পারেনি মোসাদ গুপ্তচর বাহিনী। ফলে প্রশ্ন আসে, কোন সুরক্ষিত জায়গা থেকে যুদ্ধ পরিচালনা করেছিলেন খামেনি? উত্তর আজও গোপনীয়তার কুয়াশায় ঢাকা, তবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। 12 জুন 2025 শুরু হওয়া এই যুদ্ধ এক সপ্তাহেই রূপ নেয় পূর্ণমাত্রার সামরিক সংঘর্ষে। ইসরায়েল টার্গেট করে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলো। পাল্টা জবাবে ইরানও ছুঁড়ে দেয় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। কাতারে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতেও আঘাত হানে তারা। এই যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে 17 জুন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, আমরা জানি এই তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন, তবে এখনই আমরা তাকে হত্যা করব না। তারপর থেকেই আলোচনায় আসে এক প্রশ্ন, খামেনি কোথায়? 26 জুন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ইসরায়েলের কান টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি মনে করি যদি খামেনি আমাদের হাতে ধরা দিতেন আমরা তাকে নিশ্চয়ই সরিয়ে দিতাম, কিন্তু তিনি অনেক গভীরে চলে গিয়েছিলেন, সব যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন। তিনি আরও বলেন, খামেনির মতো লক্ষ্যবস্তু তখন আর তাদের বাস্তবতায় ছিল না। রয়টার্স জানিয়েছে, যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গেই খামেনি ও তার পরিবারকে সরিয়ে নেওয়া হয় এক গোপন বাংকারে, যেটির অবস্থান মাটির গভীরে, আধুনিক প্রযুক্তির চোখ এড়িয়ে থাকা এক দুর্ভেদ্য স্থান। সেখানে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয়নি, ছিল না মোবাইল, রেডিও, এমনকি স্যাটেলাইট কমিউনিকেশনও। এমনভাবে জায়গাটি তৈরি করার কারণ যাতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা স্যাটেলাইট কোনো সংকেত ধরতে না পারে। যুদ্ধকালীন তিনি শীর্ষ কমান্ডারদের সঙ্গে সরাসরি যোগাযোগও স্থগিত রাখেন, যাতে কোনো রকম ট্র্যাকিং না হয়। এই সময় তার নিরাপত্তার দায়িত্বে ছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত ইউনিট ভালিয়ে আমর। এই বাহিনীর অস্তিত্ব অনেকটাই ছায়ার মতো, অজানা, অদৃশ্য, কিন্তু চরম আনুগত্যশীল, যাদের একমাত্র দায়িত্বই হলো সর্বোচ্চ নেতার জীবন রক্ষা, বিশেষ করে এমন সংকটকালে। খামেনি শুধু গোপন স্থানে ছিলেন না, বরং একটি রাষ্ট্রকে নেতৃত্ব শূন্য হওয়ার হাত থেকে রক্ষা করেছিলেন। এদিকে ইসরায়েল একের পর এক ইরানি শীর্ষ কমান্ডারদের হত্যা করলেও খামেনির সন্ধানে ব্যর্থ হয়। মোসাদ বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর সংস্থাগুলোর অন্যতম, সেই মুহূর্তে একেবারে অন্ধকারে ছিল। 24 জুন ট্রাম্প এক ঘোষণায় যুদ্ধবিরতির কথা বলেন। এরপরই খামেনি আবার প্রকাশ্যে আসেন, স্থির, দৃঢ় এবং আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়ে দেন, ইরান কখনোই মাথা নত করবে না। তিনি ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন। এই অধ্যায় শুধু একটি জীবন রক্ষা নয়, এটি ছিল একটি রাষ্ট্রীয় মনোবল রক্ষার যুদ্ধ। নেতৃত্বের দূরদর্শিতা কিভাবে একটি জাতিকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনে তা ইতিহাসে বিরল উদাহরণ হয়ে থাকবে। শুধু অস্ত্র নয়, বুদ্ধিমত্তা, ধৈর্য আর সময়োপযোগী সিদ্ধান্ত। খামেনি যেন এক শক্তি, যিনি অদৃশ্য থেকেও রাষ্ট্রকে দৃশ্যমান রেখেছিলেন।